ফ্রেন্ডস সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি এখন কিছুটা ভালো আছি। তোমরা বেশ কিছুদিন দেখেছো যে আমার শরীর ভীষণ খারাপ ছিল। আর কেন খারাপ ছিল, কি হয়েছিল, আজকে তোমাদের সেটাই বলার জন্য এসে গেছি। এখন অনেক রাত, 10:30, রাত 10:30, পৌনে 11টা বাজে। তো আমি এখন ভিডিওটা করছি, ভিডিওটা তোমরা কালকে পাবে সকালে। আমাকে কি করা হয়েছিল, আমি কেন শেষ হয়ে যাচ্ছিলাম, আমি হয়তো আস্তে আস্তে মৃত্যুর দিকেই চলে যাচ্ছিলাম। মৃত্যু হচ্ছে আমার, আমি মৃত্যু পথযাত্রী ছিলাম। জানি না মৃত্যু যখন তখন যাত্রার হতে পারে, এটা ঠিক, কিন্তু আমি বুঝতে পারছিলাম মানে আমাকে কেউ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল ইচ্ছাকৃতভাবে, মানে জোর করে। কারণ আমি, সবাই তোমরা জানো হয়তো, আশা করি, আমি ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, সৎ নামে দীক্ষিত। আমি সস্তায়নী, আমি নিরামিষ আহার করি। আমার সন্তান, আমার পরমব্রত, আমার ছেলে আমার সাথে থাকে, ওর বাবা থাকে গ্রামে। আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে লড়াই করতে করতে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখনও কিছু করে উঠতে পারিনি, একটা জায়গায় থমকে আছি, কিছুই করতে পারিনি। ওখানে ভাড়া বাড়িতে থাকি আমি। এখন এই কদিন গ্রামের বাড়িতে আছি, আবার ফিরে যাব আগামীকালই। ছেলে চলে গেছে, ওর পড়া আছে বলে আমি চলে যাব। তো যেটা বলছিলাম, তো ভাড়া বাড়িতেই থাকি, কিছুই করে উঠতে পারছি না। তো তারপরেও আমার রিসেন্ট আমি দেখছি গত 3 মাস থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আর যখন আমার পিরিয়ড হয়, পিরিয়ডসের সময় প্রচুর পেট যন্ত্রণা হয় আর জ্বর থাকে, ভীষণ জ্বর, মাথা যন্ত্রণা করে, সারা গা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, আমি নড়তে চড়তে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। আর গায়ে জ্বর থাকে প্রচণ্ড প্রচণ্ড অসুস্থ, মানে বলে বোঝাতে পারবো না, বিভিন্ন রকম সিমটম আমার ধরেছে। তো আমি ভাবতে পারছিলাম না, অনেক রকম সমস্যা একসাথে ধরেছে। তো আমি বুঝতে পারছিলাম না যে আমার কী হচ্ছে। তো এক সময় আমি যেহেতু ঠাকুরের মতে আছি, আমি কোনো রকম গুণগান টুকটাক বিশ্বাস করি না। তবে এটা বিশ্বাস করি যে অশুভ শক্তি কিছু আছে। অশুভ শক্তি, শুভ শক্তির লড়াই পৌরাণিক যুগ থেকেই হয়ে আসছে, এটা আমি বিশ্বাস করি। তো সেটাই যে আমার হবে আমি ভাবতে পারিনি, আমি কখনোই ভাবতে পারিনি। যখন ফাঁক পাই তখন কিন্তু অশুভ শক্তি আমাদের কাছে আসে। তো সেই জন্য আমাদের সবসময় উচিত ইষ্টনাম জপ করা, কিন্তু সবসময় ইষ্টনাম আমরা জপ করতে পারি না, কারণ আমরা অতটা হয়ে উঠতে পারিনি, সাধক হওয়ার চেষ্টা করছি। তো তার মধ্যেও ফাঁক থাকে, আর সেই ফাঁকেই কিন্তু অশুভ শক্তি ঢুকে যায়, যেটা অনেকেরই তোমরা যারা দেখছো তাদের মধ্যে থাকবে, আছে, হয়। তোমরা কমেন্ট করবে কাদের কাদের আছে এরকম, কাদের কাদের আছে না। অনেকে শয়তানি করে তোমার ভালো চায় না বলে, তোমার কোনো রকম নিকট মানুষই এটা তোমাদের উপরে মানে পাঠায়, যাতে তুমি শেষ হয়ে যাও, তাদের পথ থেকে সরে যাও। তো সেরকমই হয়েছে আমার। তারপরে আমি প্রচণ্ড কষ্ট আমার, আমি গান করি, আমার গানের গলা পর্যন্ত মানে আর গান গাওয়ার উপযুক্ত ছিল না। এখনও পর্যন্ত আমি ধরিনি হারমোনিয়াম, এখনও পর্যন্ত আছে কষ্ট, কিন্তু আমার সুর বেসুর হয়ে যাচ্ছে, গলা বন্ধ হয়ে যাচ্ছে, গলায় মানে গান করতেই পারছি না, গলা আটকে যাচ্ছে। অনেক রকম সমস্যা আমার মধ্যে হয়েছিল বা এখনও আছে। একটু সামান্য আমি হয়তো রেহাই পেয়েছি, পুরোপুরি এখনও রেহাই পাইনি, আমি বুঝতে পারি। তো যেটা হয়েছিল সেটাই তোমাদের সাথে এখন বলি। গত 3 মাস থেকে এই ঘটনাটা ঘটেছে। আমার কি হয়েছে এটা জানার জন্য আমাদের একটা জানাশোনা মানে গুণিনী বলতে পারো, সে, তার কাছে জানানো হয়েছিল। সে জানতে পারলো যে আমাকে গাটুলি করা হয়েছে, মানে আমার দিকে অশুভ 3টে আত্মা পাঠানো হয়েছে। সেটা যখন কাটাতে যায়, তারপরে দেখা যাচ্ছে তার সাথে সাঙ্গপাঙ্গ থাকে আরও 11 জন। মানে বুঝতেই পারছো বন্ধুরা, আমি ঠাকুরের নাম ধ্যান করি, কিন্তু সহজে আমি ঠাকুরের নাম করতে পারছিলাম না, আমার আগ্রাচক্রে ঠাকুরকে বসাতে পারছিলাম না। এগুলোই হয় যখন অশুভ শক্তি তোমাকে আক্রমণ করে। তো আমার সাথে সেটাই হচ্ছিল। আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম, বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল। কখনো প্রচুর খিদে পাচ্ছে, কেন পাচ্ছে বুঝতে পারছি না, এরকমও হয়েছে। কখনো বা
অসুস্থ করে একদম পুরো ফেলে রেখে দিচ্ছে বিছানায়, কখনো মাথা তুলতেই পারছি না, কখনো সারা শরীর ব্যথা, যখন পিরিয়ড হচ্ছে তখন প্রচণ্ড পেট যন্ত্রণা, পেট ছিঁড়ে যাচ্ছে, তারপরে পিরিয়ডসও হচ্ছে বিভিন্ন মানে বেশি আকারে। তো এরকম, কিন্তু আমি ঠাকুরের নামও ছাড়িনি, ঠাকুরের নামও করে যেতাম, যখনই ঠাকুরের নাম মনে পড়তো করতাম। তো এরকম আমার আরও সমস্যা হতো। আমি ধরো কারোর সাথে কথা বলছি, আমার যেন মনে হচ্ছে আমার দৃষ্টি আমার নয়, অন্য কারোর দৃষ্টি, আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু মনে হচ্ছে আমি তাকাচ্ছি না, অন্য কেউ তাকাচ্ছে। আবার নিজেকে সামলে নিচ্ছি। ওই যে বললাম আমার ভিতরে শুভ শক্তিও আছে, ঠাকুরের দয়া। তো এরকম আমাকে যারা করেছে, কাটানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে যে আমাকে যারা করেছে তারা কোনো দিন ভালো থাকতে পারবে না। আমি আধ্যাত্মিক জগতের মানুষ, আমাকে যারা ক্ষতি করছে তারা হচ্ছে মূর্খ, তারা বোকা, তারা জানে না যে তাদের দিকেই সেটা 100 গুণ হয়ে ঘুরে গেছে, তাদের দিকেই পড়বে, তাদের মাথায় পড়ে। তোরা যদি বিশ্বাস যদি না করিস ঠাকুর বলে কেউ আছে, তাও জানবি প্রকৃতি বলে একজন কেউ আছে, যেটা তুই দিবি সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা কিন্তু রিটার্ন দেবেই প্রকৃতি, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তো এই হচ্ছে বন্ধুরা আমার কি হয়েছিল, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, বললাম। পরের ভিডিও আবার পরে আসছে, এর পরের অংশ আবার পরে বলবো, বড় না হলে বড় হয়ে যাবে। তা আজকে আসি, অনেক রাতও হয়ে গেছে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।